এই সুন্নিয়তের ময়দান কোথায় ছিল, আজকে আমরা কোথায় নিয়ে আসলাম। যে যে তরিকার হতে পারেন, সুন্নিয়তের স্বার্থে সবাইকে একটা প্ল্যাটফর্মে হয়ে আমাদেরকে যদি আমরা কাজ যদি না করি, আগামীতে সুন্নিয়তের আকাশ মেঘাচ্ছন্ন। কথা বুঝে আসছে? আমাদেরকে সংকীর্ণতা পরিহার করতে হবে, ব্রড মাইন্ড নিয়ে কাজ করতে হবে, সংকীর্ণতা পরিহার করতে হবে। আজকে যে আমি গুনাহগার, এ সবাইকে, এই সুন্নিয়তদেরকে সবাইকে কমসে কম ফারি আর না ফারি একটা টেবিলে তো নিয়ে আসছি। আজকে পাবলিকের মধ্যে আলহামদুলিল্লাহ এখন সে ভেদাভেদ এখন কি হয়ে গেছে, এখন তো দূর হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এমন কুচক্রি মহল এখনো আছে, এই ঐক্যতা নষ্ট করার জন্য কিন্তু এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমি সবাইকে আল্লাহকে ভয় করো। আমরা গাজী শেরে বাংলার কাছে মুখ দেখাতে পারবো না, আলা হযরতের সামনে আমরা মুখ দেখাতে পারবো না, আমরা দয়াল নবীর সামনে মুখ দেখাতে পারবো না। সুন্নিয়তকে আজকে আমরা কোন পর্যায়ে এসে গেলাম? এই সুন্নিয়তের ময়দান কোথায় ছিল, আজকে আমরা কোথায় নিয়ে আসলাম। আমি আসছি আপনাদেরকে এলাকাবাসীকে বলছি, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা হলো মুসলিম বানানোর কি কারখানা। পড়েন, আমার আসছেন যখন কিছু পড়েন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। বিরক্ত নাম না? এই নইলে আর আসল ফল না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। ওরা জোরের ফল আর ভাই ফাটানি বালা করে বই। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, সবাই মনোযোগ সহকারে শুনেন, না শেয়ারিং অনেক শুনছেন, হ্যাঁ, না শুনতে শুনতে শুধু হাই হুল্লাস করে দোয়াল লাগলে হবে না, প্রাতিষ্ঠানিক রূপ দেন। আল্লাহর নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মা মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমার বাচ্চা দাদারা আছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? আপনার ছেলে স্কুলে, আপনার ছেলে কিন্ডারগার্টেনে, আপনার ছেলে কেজি স্কুলে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে হাদিস শরীফ আছে। আপনি জানেন যে ওখানে কোরআন হাদিসও নাই,
তারপর আপনি দিলেন কেন? আর এলাকার মানুষ ভাগ্যবান, এই যে কাজীপাড়া একটা দাখিল মাদ্রাসা, কয় ক্লাস চালাবো? 8ম শ্রেণী পর্যন্ত যে চালু করা হয়েছে, কমসে কম এই এলাকার যারা আছেন প্রত্যেকের ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে উদ্দেশ্য, আমি আমার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেব।